এ বাবা মারছো কেন কে? হ্যাঁ কি অবস্থা! আল্লাহ কাকে কখন বড় করবে কেউ বলতে পারে না। টাকার অহংকার করো না, ঠিক আছে? একটা বল কিনেছো, তোমার বন্ধু একটা শর্ট মেরেছে বলে আজ এইভাবে ফেলে তোমরা মারছো, এটা কিন্তু একদম ঠিক করোনি, বুঝলে? হ্যাঁ এইটা পয়সাটা নয়, 200 টাকা আছে, ঠিক আছে? 3 বন্ধু, ঠিক আছে? ওকে 1 লাখে 100 টাকা দেবে, হ্যাঁ? আর একটা বল কিনে দেবে, আর ওকে বাকি টাকাটা 60 টাকা দেবে, তোমরা দুজনে 50 টাকা। ওখানে মনে হয় ছেলেরা মারামারি করছে না কি করছে, আমি দেখছিলাম অনেকক্ষণ থেকে ফলো করছিলাম। একটা কাকি মনে হয় একটা বাচ্চাকে মনে হয় মারছে ওরা। তো কি ব্যাপারে আমি দেখি। এ বাবু ওকে মারছো কেন তোমরা? আরে মারছো কেন কে? হ্যাঁ কি অবস্থা! আমাদের বলে শট মেরেছে। হ্যাঁ ও কি করেছে তোমাদের? বল নিয়ে শট মেরেছে। তোমাদের বলে শর্ট মেরেছে? কি অবস্থা! ইস, এইটুকু বাচ্চা ছেলেকে নাকি বলে শর্ট মেরেছে বলে মারছে। এ বাবু কি বলছো? ওরা বলে শর্ট মেরেছে মানে কি বুঝতে পারলাম না, তোমাদের ভাষা কি বলছো তোমরা? আচ্ছা আচ্ছা বল দু বন্ধু কিনে এনেছে। হ্যাঁ 40 টাকা কিনে এনেছে, বলছে শট মারো। মানে তোমরা মানে 3 বন্ধু বল কিনবে বলেছিলে, তাই তো? মানে ও টাকা দেয়নি বলে আর তোমরা দুজনে হাফ হাফ টাকা দিয়ে বলটা কিনেছো, আর ও মানে তোমাদের বলে শর্ট মেরেছে। বলটা কই? এই বলে এইটা বলটা কত টাকা নিয়েছে? 40 টাকা। তো 40 টাকা নিয়েছে বলটা, তোমরা 2 বন্ধু কিনেছো, এটা কি হয় তোমাদের? এটা কি হয়? তো তোমাদের বন্ধু হয়, তোমাদের বন্ধু তোমাদের বলে শর্ট মেরেছে বলে তোমরা এরকম ভাবে মারছো? কেমন বন্ধু তোমরা বাবু? এই মানে এইটুকু বাচ্চা ছেলে একটা কি অবস্থা, মানে মেরে তার মাথায় খড় টড় জড়িয়ে ধুলো বালি মানে চুল মুল সব উল্টো পাল্টা করে দিস তার মেরে। আর এইটুকু বাচ্চা ছেলেকে তোমরা মারছো, হালকা পাতলা ছেলে একটা, তার গায়ে মানে মাংস বলতে নেই বললে চলে, যে কি অবস্থা, একদম রোগা পাতলা ছেলে, আর তোমরা বড় বড় ছেলে হয়ে তো মারছো। তোমাদের বন্ধু হয়তো না? তো তোমাদের বাড়ি কোথায় বাবু? কোন দিকে? ওইদিকে? তো তোমরা এখানে কোথায় এসছো? কোথায় এখানে কোথায় যাচ্ছিলে তোমরা? বল খেলতে যাচ্ছ? কোন দিকে? বল কোথায় খেলবে? ওই সেখানটা, ওই সামনে ওই মাঠটায়? কি অবস্থা, মানে তোমরা বল খেলতে এসছো, তোমাদের বন্ধু এসছে, হয়তো তার পয়সা নেই, তার পয়সার অভাবে হয়তো দিতে পারে না, তার মা হয়তো তাকে পয়সা দেয় না। এ বাবু তোমার বাবা কোথায়? কাজে? কোথায় কাজ করে? কেরালায়? তো তোমার নাম কি? শেখ সাকির। কি অবস্থা, মানে এই বাচ্চা ছেলে একটা, তার মানে 10 টাকা মতো দেওয়ার মতো তার মার ক্ষমতা নেই হয়তো, ওই জন্য তার 10 টাকা দেয় না, যার জন্য সে হয়তো বলটা কেনার জন্য পয়সা দিতে পারে না, তার বাবা বাইরে কাজ করে। তো এই দুটো ছেলে, তোমাদের বাবা কি করে বাবু? তোমার বাবা কি করে? বাজারে কাপড়ের দোকান আছে। আর তোমার বাবা কি করে বাবু? ব্যবসা করে। তো তোমাদের বাবা ইনকাম করতে পারে, আর এর বাবা হয়তো অতটা ইনকাম করতে পারে না, যার জন্য 10টা টাকা হয়তো তোমরা চেয়েছো বল কেনার জন্য, দিতে পারেনি ওরা। তাহলে এরকম ভাবে মারা তোমাদের ঠিক হয় না, বুঝলে? এরা মারবে না ভাই, তোমাদের বন্ধু হয় না। তো আজকের তোমার বন্ধু হয়তো ছোটবেলায় এখন কিছু রোজগার করতে পারে না, কিছু হয়তো তার পয়সা নেই, তার বাপের আর্থিক অবস্থা খারাপ, বুঝলে? তো একদিন হয়তো ওরও অনেক টাকা হয়ে যেতে পারে, বড় হলে হয়তো ও এমন কাজ করবে, হয়তো অনেক টাকা ইনকাম করে নিতে পারবে, সেই টাকা নিয়ে হয়তো একসময় তোমাদের সামনে দেখাবে যে, বা তোমরা তখন দেখবে যে হ্যাঁ বন্ধু আমার কি না কি করতে পারে, ঠিক আছে? তো কে আল্লাহ কাকে কখন বড় করবে কেউ বলতে পারে না। টাকার অহংকার করো না, ঠিক আছে? একটা বল কিনেছো, তোমার বন্ধু একটা শর্ট মেরেছে বলে আজ এইভাবে ফেলে তোমরা মারছো, এটা কিন্তু একদম ঠিক করোনি, বুঝলে? আর এরকম মারবে কোনোদিন নাকি? হ্যাঁ মানে এইটুকু একটা বাচ্চা ছেলে কি অবস্থা তার, মানে একে যদি মারে এরা দুজনে এরকম ভাবে, তাহলে কি বাঁচবে? মারবে না, ঠিক আছে? তোমাদের বন্ধু হয় না? ঠিক আছে, তাহলে বন্ধু বলো আর কোনদিন মারবো না বলে দাও। বন্ধু সামনে বলো দেখি, বল বন্ধু, ছোট বন্ধু হয় তো তবু ক্ষমা চাও ওর কাছে, হাত ধরে ক্ষমা চাও, বল আর কোনদিন এরকম করবো না। আর আমি যদি কোনোদিন দেখি, আমি এদিকে মাঝে মাঝে আসি, ঠিক আছে? আমি হঠাৎ করে দেখছি যে তোমরা মারামারি করছো না কি করছো একটা দেখে, আমি ছুটে এলাম আর কি, ক্যামেরাটা অন করে, বুঝলে? এরকম করবে না কোনোদিন। আর একটা বল কত টাকা দাম? হ্যাঁ 40 টাকা দাম। এ বাবু বল কিনবে একটা? হ্যাঁ একটা বল নেবে তো? ঠিক আছে, আমি তোমার বলের পয়সা দিচ্ছি, দাঁড়া। তাহলে আমি পয়সা দিচ্ছি, বুঝলে? পয়সা দিচ্ছি, তুমি পয়সাটা নিয়ে তুমি পয়সাটা নিয়ে কি বল কিনে নেবে, ঠিক আছে? দোকান কোথায় আছে? এদিকে দোকান আছে তো বাড়ির কাছে? ঠিক আছে, তুমি এই টাকাটা রাখো। হ্যাঁ এইটা পয়সাটা নয়, 200 টাকা আছে, ঠিক আছে? তোমরা দুজনা 3 বন্ধু, ঠিক আছে? ওকে 1 লাখে 100 টাকা দেবে, হ্যাঁ? আর একটা বল কিনে দেবে, আর ওকে বাকি টাকাটা 60 টাকা দেবে, তোমরা দুজনে 50 টাকা করে নেবে, ঠিক আছে? তোমরা ওকে মেরেছো বলে তোমাকে আমি বেশি টাকা দিলাম না, তাহলে তুমি ক টাকা নেবে? 60 টাকা নেবে, আবার একটা বল কিনবে, মানে তুমি 100 আর দুজনে 100, ঠিক আছে?
তা মনে থাকবে তো? হ্যাঁ, স্কুলে যাও সবাই? কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? তুই তুমি ওরে, তোমার বয়স কত? 10 বছর? আচ্ছা আচ্ছা, তোমার তো দেখে মনে হয় না 10 বছর বয়স হয়েছে। কি অবস্থা, তোমার বয়স কত? হ্যাঁ, 7? আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত বাবু? 9? তোমার 9, তোমার 7, তোমার 10? কি অবস্থা, মানে তোমার বয়স সব থেকে বেশি? আমার তো মনে হয়নি একদম। হ্যাঁ, মনে হয় তোমাকে সব থেকে ছোট মনে হচ্ছে এদের থেকে। মানে তাহলে তুমি সব থেকে এদের থেকে বড়, বয়সে বড়, তাই তো? ঘরে বড় তো ভালো, একসাথে বন্ধু বন্ধু সব একসাথে থাকবে, ঠিক আছে? হয়তো ছেলেটা একটু হালকা মতন বলে হয়তো একে ছোট মনে হচ্ছে, মানে বাচ্চা ছেলে বলে মনে হচ্ছে আমার, ঠিক আছে? আসি তাহলে, ভালো থেকো। হ্যাঁ, ওকে, যাও। তো বন্ধুরা, এদের বাচ্চা ছেলেরা যা মানে কি অবস্থা, এইভাবে মানে সামান্য ব্যাপার নিয়ে এরকম ভাবে মারামারি করে, মানে ভাববার বিষয় একদম আর কি। তো আমরাও ছোটবেলা হয়তো এরকম করতাম, সামান্য একটা ব্যাপার নিয়ে টুকিটাকি নিয়ে মারামারি। তো এগুলো থেকে মানে বাচ্চাদেরকে আর কিভাবে বোঝাবো, বুঝিয়েও বোঝানো সম্ভব না মানুষের দ্বারা।